25 মার্চের ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত হন। পরে তিনি দৌলতকান্দিতে জনসভা করেন এবং বিরাট মিছিল নিয়ে ভৈরব বাজারে যান। পাক সৈন্যরা ভৈরব আক্রমণ করলে বেঙ্গল রেজিমেন্টে ইপিআর এর সঙ্গে থেকে প্রতিরোধ বুদ্ধ তৈরি করেন। এরপরই কর্মস্থলে ফিরে গিয়ে জঙ্গি বিমান দখল এবং সেটা নিয়ে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। 20 আগস্ট সকালে করাচির মৌরিপুর বিমান ঘাঁটিতে তারই এক ছাত্র রশিদ মিনহাজের কাছ থেকে একটি জঙ্গি বিমান ছিনতাই করেন। কিন্তু রশিদ এ ঘটনা কন্ট্রোল টাওয়ারে জানিয়ে দিলে অপর 4টি জঙ্গি বিমান মতিউরের বিমানকে ধাওয়া করে। এ সময় রশিদের সঙ্গে মতিউরের ধস্তাধস্তি চলতে থাকে এবং এক পর্যায়ে রশিদ ইজেক্ট সুইচ চাপলে মতিউর বিমান থেকে ছিটকে পড়েন এবং বিমান উড্ডয়নের উচ্চতা কম থাকায় রশিদ সহ বিমানটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র 35 মাইল দূরে থাট্টা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। মতিউরের সঙ্গে প্যারাশুট না থাকাতে তিনি নিহত হন। তার মৃতদেহ ঘটনাস্থল থেকে প্রায় আধ মাইল দূরে পাওয়া যায়। রশিদকে পাকিস্তান সরকার সম্মানসূচক খেতাব দান করে। প্রসঙ্গত, একই ঘটনায় দুই বিপরীত ভূমিকার জন্য দুইজনকে তাদের দেশের সর্বোচ্চ সম্মানসূচক খেতাব প্রদানের এমন ঘটনা বিরল। মতিউরকে করাচির মাসরুর বেসের 4র্থ শ্রেণীর কবরস্থানে সমাহিত করা হয়। 2006 সালের 23 জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তাকে পূর্ণ মর্যাদায় 25 জুন শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে পুনরায় দাফন করা হয়। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।